হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো মোটামুটি এতক্ষণে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হচ্ছি, আর আমাকে সাজাচ্ছে ও হলো তিয়াশা। ও মোটামুটি আমার টুকিটাকি ছোটোখাটো যা মানে সাজার দরকার হয় ওকে আমি ডেকে নেই, ও খুব ভালো যত্ন সহকারে আমাকে সাজিয়ে দেয়। আর ও সবে এবার মাধ্যমিক পাশ করেছে, ওকে দেখে কে বলবে, এবং ওর হাতের কাজ দেখেও কেউ বলবে না। তো ওকে আমি মোটামুটি কদিন আগেও একটা আমার ভাইয়ের বিয়ে ছিল, তখন ওকে ডেকেছিলাম, আর আজকে আমার এক দেওরই বলতে পারো, দেওরের ভাইয়ের বিয়ে, মানে সেও দেওর, মানে আসলে আমার বরের খুব কাছের এক ভাই বন্ধু, তার ভাইয়ের বিয়েতে যাব। তো মোটামুটি একটা লুকস তো ক্রিয়েট করতেই হবে, তাই আমি তিয়াশাকে ডেকে নিয়েছিলাম। আর এখন রেডি হচ্ছি, আর আমার মেয়ে এই ভিডিওগুলো টুকিটাকি ওই করে দিয়েছে। আজকের দিনটা মোটামুটি ভালোই শুরু হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমে কি সাজবো কি পরবো তা নিয়ে প্রচুর প্রচুর আমাদের টেনশান থাকে। তো আমি খুব হালকা একটা শাড়ি পরবো, সেটাই ঠিক করেছি। হ্যাঁ, শাড়িটা একদমই নতুন, আজকে প্রথমবারের জন্য পরছি। কয়েকদিন আগে আমার জন্মদিনে আমার বান্ধবী আমাকে দিয়েছিল, তো সেটাই আজকে পরবো। আর আজকে সোনুদুষ্টু কাউকে স্কুলে পাঠাইনি, যেহেতু আজকে খুব তাড়াতাড়ি বেরোবো। মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট দূরত্বে আমাদের এই অনুষ্ঠান বাড়ি, বা তার বেশিও হতে পারে, টোটো ঠিক করেছি। আর আমার মুখে প্রচুর গোটা গোটা ছিল, তার মধ্যে তিয়াশা একটু ঠিকঠাক করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার মুখে ভীষণ ভীষণ র্যাশ ব্রণ বেরিয়েছে, ডাক্তার দেখিয়েছি, তাও এখনও ঠিক হয়নি। মোটামুটি মুখের মেকআপটা রেডি, এবারও আমার চুলটাকে নিয়ে পড়েছে। চুলটাকেও একটা সুন্দর ঠিকঠাক হেয়ার স্টাইল দেবে, সেজন্য রেডি করছে ও। আর আমার এখনও চুলের কোনো মালা নেওয়া হয়নি, যাওয়ার সময় নিয়ে নেব। আর যেটা বলছিলাম, আজকে সোনুদুষ্টু কাউকে স্কুলে পাঠাইনি, আজকে বাড়িতে রেখেছি। মোটামুটি ওদেরকে রেস্ট নিয়েছে, ঘুমিয়েছে। এখন ঘুম থেকে উঠে ওরা ফ্রেশ হবে, তারপরে আমরা বেরোবো। এই দেখো চুলের সামনেটা দেখেছো কেমন হয়েছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। শুধু দেখতে দেখতে যদি কমেন্ট করতে ভুলে যাও, তাহলে আমার ভিডিওটা কেমন হলো আমি কিন্তু সেটা বুঝতেই পারবো না। আর খুব তাড়াতাড়ি পুরো সম্পূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর বিয়েবাড়িতে কী করলাম সেটাও কিন্তু থাকবে। আমি সাজতে সাজতে ভিডিওটা রেডি করেছি, ওদিকে তারপরে মেয়েকে রেডি করছে তিয়াশা, আর আমি তখন ভিডিওটা তৈরি করেছি। আর আজকে আমরা খুব তাড়াতাড়ি বেরোবো। তিয়াশা আমাকে 4টে নাগাদ সাজাতে চলে এসছে, আমরা ওই 6টা দিকে বেরোবো। আর শরীফুলের টোটো বলে রেখেছি। পম আজকে অফিস গেছে, চেষ্টা করেছিল অফিস যাবে না, বাট শেষ অবধি আর হয়নি। অফিস গেছে, 6টার ট্রেনে ফিরবে, মানে ও ফিরে জাস্ট শুধু চেঞ্জ করবে, আর আমরা একদম রেডি হয়ে থাকবো। তো চলে যাব বিয়েবাড়ি, আর ওখানে গিয়ে কি করব, মানে কত মজা করব সবটাই তোমাদেরকে জানাবো। মানে সকাল থেকে বিয়েবাড়ির ফোন চলে এসছে যে তোমরা দুপুরবেলায় চলে এসো, তো দুপুরবেলায় আর যাইনি। আমি শতাব্দীকে বলেছি যে আমরা রেডি হয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, ঝটপট আসছি আবার।